ছটি টার্গেট বা ছটি প্রথম ঘোষণা প্রথম ক্যাবিনেট বৈঠকের পর সেটা করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বাংলার জনগণকে একেবারে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির 321 জন, তাদেরকে 321 জন যারা শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন তাদের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে সেইটা একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। জমি হস্তান্তরের প্রক্রিয়া করা হবে সেটা বলে দেওয়া হয়েছে বিএসএফকে। অন্যদিকে আয়ুষ্মান ভারত যুক্ত হচ্ছে, আয়ুষ্মান ভারতে যুক্ত হবে পশ্চিমবঙ্গ, যেটা এতদিন ছিল না, সেটা বলে রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর বিভিন্ন ফসল যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, এরকম বহু যোজনা, কেন্দ্রীয় প্রকল্প যেগুলো আটকে রাখা হয়েছিল রাজ্যের তরফে সেটা চালু করা হবে। অন্যদিকে আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসার যারা কেন্দ্রীয় ট্রেনিংয়ে যেতেন না তাদেরকে যেতে হবে, এবং যেহেতু আইপিসি বা সিআরপিসি সেইগুলোকে অ্যাপ্লাই করা হতো না, সেগুলো মেনে নেওয়া হতো, বিএনএসকে মানা হয়নি, সেইটা কিন্তু এবার থেকে বিএনএসকে মেনে চলা হবে। অন্যদিকে যেটা গুরুত্বপূর্ণ, এই সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একেবারে বলতেই হবে। এই ক্ষেত্রে ছাড়াও যে বিষয়টা কেন সুপারহিট বলছি, তার কারণ শুরুর যে একেবারে দিনটা, যাকে বলা হয় না যে একটা কথায় যে একেবারে শুরু ভালো সব ভালো, যার শুরু ভালো হতে হবে, শুরুটা ঠিক ভালোই হলো। তার কারণ একেবারে বলতেই হবে যে এই নবান্নে তিনি শুভেন্দু অধিকারী যে প্রেস কনফারেন্স করেছেন, তারপর তিনি সচিব পর্যায়ে বৈঠক করেছেন, আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন, সেই বৈঠকের মাধ্যমে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। কিরকম? তিনি বলছেন যে কোনোভাবে অনুপ্রেরণা শব্দটা ব্যবহার করা যাবে না। আপনারা যদি যেটা মনে করবেন ঠিক সেটা করবেন, যদি আমি ভুল হই আমাকে জানাবেন, কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। তারা নিজেরা কাজ করুন, দুর্নীতি বা কোনো রকম ভাবে আপোষ করার কোনো দরকার নেই। যেটা মনে হবে ঠিক সেটা করবেন, আমাকে বলবেন, যদি ভুল হয় আমি ডেফিনেটলি সঙ্গে থাকবো। সেক্ষেত্রে একটা সচিব পর্যায়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হবে, সেখানে আমিও থাকবো। এই বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। একেবারে সিএম তিনি নিজে দেখবেন, এবং তার পাশাপাশি এই গোটা বিষয় তদারকি করার জন্য কিন্তু তাদেরকে দেখতে হবে, তিনি থাকবেন, এইটাও তিনি বলে রাখতেছেন। এবং এক্ষেত্রে বৈঠকে যিনি উপস্থিত ছিলেন, দুষ্মন নাডিওয়ালা, রাষ্ট্র সচিব চন্দ্রমিত্র ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ, তারা কিন্তু নির্ভয় কাজ করার যে বার্তা তাদেরকে কিন্তু ইতিমধ্যে সিএম শুভেন্দু অধিকারী তিনি দিয়ে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এরকম লেখা থাকতো, সেইগুলো এবার থেকে লিখতে হবে না। যেহেতু প্রাক্তন হয়েছে তিনি, তার সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনাটাও প্রাক্তন হয়েছে, এমনটাই কিন্তু মত শুভেন্দু অধিকারীর। এবং তিনি পরিষ্কার করে বলছেন কোনো অনুপ্রেরণা চলবে না, এক্ষেত্রে শুধু কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য, কোনো ভেদাভেদ চলবে না। ইতিমধ্যে তিনি কিন্তু একেবারে ডিএম, এসপি তাদের সঙ্গেও বৈঠক করছেন। সেক্ষেত্রে তিনি বৈঠক করে ইতিমধ্যে বলে দিয়েছেন যে বিভিন্ন জেলাকে সতর্ক করে দিয়েছেন, এই সমস্ত জেলা যেখানে কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার হয় সেগুলো রোধ করতে হবে, কোনোভাবে সেটা চালাও করা যাবে না। চূড়ান্ত পর্যায়ে গুরুত্বপূর্ণ হুমকি এবং হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিভিন্ন পুলিশ অফিসারদেরকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তাদের কতটুকু সীমা, তারা কোনোভাবে যদি অসৎ উপায় অবলম্বন করে, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, তাহলে সেটাকে মেনে নেওয়া হবে না। খবর পেলে একেবারে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এই সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। অন্যদিকে বলে রাখতে হবে, বেশ কিছু সিদ্ধান্তের মধ্যে 1 জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, সেটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অন্যদিকে এই 1 জুলাইয়ের পাশাপাশি কিন্তু এই মহিলাদের জন্য বাসের যে টিকিট সেটা বা বাসের যে ফেয়ার লাগবে না, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা প্রথম দিনে কিন্তু সুপারহিট হয়ে যাওয়ার দরুন এটা পরিষ্কার যে এই 5টা বছর, যে আগামী 5টা বছর, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং অন্তত শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা বা শুভেন্দু অধিকারী সরকারের তরফে এই 5টা বছর কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করা হবে, যেটা ইতিমধ্যে বার্তা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই।